বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো। আজকে আরও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এই ভিডিওটা হচ্ছে ঈদের পরের সপ্তাহের প্রথম দিন। গ্রামের শ্বশুরবাড়ি থেকে মেহমান আসছে, সে কথা চিন্তা করেই আমার হাজব্যান্ড কিছু ফ্রুটস আর কিছু হাঁস মুরগি বাজার নিয়ে এসেছে। মাছ আনা হয়নি, মাছ গ্রামের বাড়ি থেকে আমার বাসুর নিয়ে আসবেন। মেহমান বা ঘরে খাবার জন্য ফলফলাদিগুলো আনা হয়েছে। বেশি নিয়ে চলে এসেছে দুই রকমের এখানে ছিল কমলা, 2 রকমের আপেল, আবার 2 রকমের আঙ্গুর, অর্থাৎ কালো আর সাদা আঙ্গুরগুলো। মালটা আনা হয়নি, আগের দুটো ছিল, আমি ওগুলো সরিয়ে এখন সব সময় যে ঝুড়িটার মধ্যে, বেতের একটা ঝুড়ি আছে, ওটার মধ্যে যে আমি ফল রাখি ওটাতে গুছিয়ে রাখছি। আর কিছু এখন এখানে ধরবে না, তাই আলাদা রেখে দিচ্ছি। আমার এইদিকে দাঁতে ব্যথা, দুটো দাঁত নিয়ে খুবই সমস্যার মধ্যে আছি। আবার বাসুর আসছেন, উনিও ডাক্তার দেখাতে আসবেন। তার মানে ঘরের মধ্যে রুগী আর কি সবাই। মনে মনে চিন্তা করছি কতটুকু কি করতে পারি না পারি। আমার বাসুর রমজানের আগ দিয়ে আমার যা সহ এসেছেন, জায়ের মেয়ে সহ ডাক্তার দেখিয়ে গিয়েছিলেন। 1 মাস পরে আসতে বলেছে, তাই এখন উনি একাই এসেছেন। এইদিকে আবার আমিও অসুস্থ, মনে মনে একটু ভয় পাচ্ছিলাম আদর আপ্যায়ন নিয়ে কিভাবে কি করব। একেবারে সব রকমের বাজারই আজকে করা হয়েছে। এখন সবজির বাজারগুলো আমি গুছিয়ে রাখছি। গতকাল রাত্রিবেলা এই বাজারগুলো আনা হয়েছিল। পলিব্যাগের ভেতরে থেকে সিমগুলো কীরকম ডিসকালার হয়ে গিয়েছে, টেস্ট বেশি একটা হবে না এগুলো রান্না করার পরেও। মুরগি হাঁস ওইগুলো গোছগাছ করা নিয়ে ব্যস্ত ছিলাম, এগুলো আর বের করতে মনে ছিল না। পরদিন সকালবেলা এগুলো এখন আমি আলাদা আলাদা করে সব গুছিয়ে নিচ্ছি। থেকে যেগুলো আগে খাবার ওগুলো আগে রান্না করে ফেলবো, যাতে খাওয়া হয়ে যায়, নষ্ট হয় না। এই জন্য পটলগুলো সুন্দর ছিল, অনেক হৃষ্টপুষ্ট, মোটা তাজা আর কি। তবে এগুলো হাইব্রিডের মনে হয়, কতটুকু টেস্ট হয় জানি না। এখানে কিছু ভেন্ডি আনা হয়েছে, ওগুলো আমি রেখে দিচ্ছি। গুছাতে বারবার দেখছি আর ভাবছি কোনটা আগে খাওয়া যেতে পারে বা কোনটা খেয়ে ফেললে ভালো হবে আগে। ধনেপাতা, কাঁচামরিচ, টমেটোও ছিল। ধনেপাতা অবশ্য আগের অনেকগুলো, এই যে এখন আমি দেখাচ্ছি এগুলো আগের, আর আজকেও নিয়ে আসা হয়েছে। সব গুছগাছ করে রেখে কিছু রান্না চুলায় বসিয়ে দিয়ে আমি বারান্দায় এসেছি। মিষ্টি আলু গাছের এই শাকগুলো ঝড় বাতাসে অনেক গাছই নষ্ট হয়ে গিয়েছে, এগুলো একটু তাজা আছে, তাই ওই বাজার সদাইয়ের সাথে সাথে আজকে এগুলো নিয়ে ফেলেছি। আমাদের ঘরের মতো আমার বাসুরও শাকসবজি পছন্দ করেন। গ্রামের বাড়িতে ওনার নার্সারি আছে, তারপরে মাছের হ্যাচারি বলে না, ওগুলো আছে। তাই আজকে অনেক ধরনের সবজি বাজারও করা হয়েছে। আর আমি ভাবলাম যে শাকগুলো তুলে ফেলি, না হলে এগুলো হলুদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাজা থাকতে এগুলো শুটকি দিয়ে রান্না করলে মজা হবে। এদিকে ভেন্ডি ভাজি যে বসিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন এসে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের এই ভেন্ডি ভাজিটা দারুণ হয়েছিল। সাথে করলা ও আলু ভাজি করা ছিল একসাথে আর কি, করলা আলু। সবাই একদম চেটেপুটে খেয়েছে ওইগুলো, সবাই বলেছে ভালো হয়েছে। আর এই যে পটলগুলো, সব মশলা হাতে মেখে পটলগুলো আমি এভাবেই ভাজি করে নিচ্ছি। পরবর্তীতে এই যে খুরচুন দিয়ে এগুলোকে নাড়তে নাড়তে অনেকটা ভাঙ্গা ভাঙ্গা হয়ে যাবে। শুকনো একদম টান টান হয়ে গেলে তারপরে এগুলো নামিয়ে নেব। পটল ভাজিটাও মোটামুটি হয়েছিল, তবে করলা আলু আর ভেন্ডি ভাজির মতো মজা হয়নি অতটা। দুটো রান্না চুলায় চাপিয়ে এইদিকে আমি পুরো ঘর আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি, গুছগাছ করে নিচ্ছি। ঈদের সময় যে সব গুছগাছ করেছিলাম,
অনেক দিন তো পার হয়ে গেল, আবার এমনিতেই ধোয়া মোছা গুছানোর সময় হয়ে এসছে। আবার একসাথে বেশি কাজ করতে গেলেও অসুস্থ হয়ে পড়ব, তাই আস্তে আস্তে করছি। ওই দিন রাত্রে যে ঝড় বৃষ্টি হয়েছিল, এই টবটা পড়ে একেবারে সব পানি পড়ে গিয়েছিল, কাদা মাখামাখি হয়ে গিয়েছে। এখানে এনে রেখেছি, এখনও ধুয়ে পরিষ্কার করে দেইনি আর কি। আর এই যে মোবাইলের মধ্যে সবাই খবর দেখছে, সমুদ্রের মধ্যে যে জাহাজগুলো ঝড়ের কবলে পড়েছিল, সবাই দেখছিল, তো আমিও একটু দেখে নিলাম। হৃদয় বিদারক এই সকল ঘটনা, দুর্ঘটনাগুলো যতটুকু পারি না আর কি না দেখে থাকতে ততটুকুই। তবে আবার মায়া লাগে, সবাই দেখি করছে, তাই একটু দেখে নিলাম, খারাপ লাগতেছিল। মনে মনে দোয়া করছি আল্লাহ পাক সবাইকে হেফাজতে রাখুক। রমজান শুরু আগ থেকেই আমার প্রতি সপ্তাহে 2টো বা 1টা ভিডিও দেওয়া হচ্ছে। পুরো রমজান মাসও আমি ইচ্ছে করেই ওরকম করেছি, কেননা আমি বাজার সদাইও আগেই সেরে ফেলেছিলাম। একটু ঘরে থাকার চেষ্টা করতে হয়, শরীর অসুস্থ থাকে, তাছাড়া ছেলেটা হোস্টেল ছেড়ে বাসায় ছিল রমজান মাস, ওদেরকে সময় দেওয়া লাগে। এইগুলো ভেবেই আমি ওইভাবেই আস্তে ধীরে আর কি দিতাম। অনেক দেরি করে 3-4 দিনের ব্লগগুলো একসাথে করে একটা ব্লগ করতাম, এরকম করে দিয়েছি। এর মধ্যেও আমার অনেক মিষ্টি আপুরা আমাকে সাপোর্ট করে গিয়েছেন, আমার পাশে ছিলেন, আমাকে ভিডিও দিতে উৎসাহ দিয়েছেন। এরই মাঝে বেশ কিছু নতুন মিষ্টি আপুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন। আপনারা আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে আমি মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি এবার থেকে নিয়মিত ডেইলি ব্লগগুলো দিতে পারি। আপনারা অতীতের মতো আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিয়মিত দিতে পারি, এবং দোয়া করবেন। আসলে ডেইলি ব্লগ না দিলে অনেকেই মিস হয়ে যায়। তবে আমার গত ব্লগগুলোতে অনেকেই ছিলেন আগের পুরাতন, আবার নতুনও যুক্ত হয়েছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আমার আজকের ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটা লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক শেয়ার আমার ভিডিও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে দেখতে ভালো লাগে। সকল নতুন পুরাতন ভাই বোন বন্ধুদেরকে আমার মনের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে সাপোর্ট করে থেকে যাবার জন্য। কথা বলতে বলতে আমি কিন্তু পুরো ঘরের প্রত্যেকটা কাজ যেগুলো আগোছালো আছে আর কি, মোটামুটি কোনো রকমে গুছিয়ে নিয়েছি। আর এই যে রমজান মাসে নামাজ পড়ার জন্য এখান থেকে দোলনাটা সরিয়ে ফেলেছিলাম, সবাই যাতে একসাথে নামাজ পড়তে পারি। আর এখন আবার সবার আবদারে, অর্থাৎ মেয়ে ছেলে তো হোস্টেলে চলে গিয়েছে, তো আবার এনে এখানে দিয়েছি। তবে টবগুলো এখনও পুরো সবগুলো আর কি পরিষ্কার করে দিতে পারিনি। কিছু কিছু দেওয়া হয়ে গিয়েছে, গাছ পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, টবগুলোও পরিষ্কার করেছি, আর কিছু কিছু আছে, ওগুলো পরে করব। আর এখন আগে করারটা, মেহমান যেহেতু চলে এসেছে, আগেরগুলো আগে সেরে নিচ্ছি, সেই সাথে আপনাদের মাঝে শেয়ার করে ফেলেছি ছোটোখাটো এই ভিডিওটাও। আসলে সারাদিন খুঁজে খুঁজে যত কাজ করা হয়, ওগুলো সুন্দরভাবে ভিডিও করে উপস্থাপন করতে গেলে সময়ের প্রয়োজন হয়, তাই সব তো আর ভিডিও আকারে দেখানো হয় না, অনেক কাজ করা হয় ক্যামেরার বাহিরে। রমজান মাস এমনিতেই ইবাদতের মাস, ব্যস্ততার মাস, তাছাড়া বাচ্চারা দুজনেই বাসায় ছিল, তাই ওদেরকেই একটু সময় দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এখন এখানে এই যে আমি বলেছিলাম না, আমার 2টো দাঁতের রুট ক্যানেল করাতে হচ্ছে এই বছর। রমজানের ঈদের পরপরেই মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। আর এই যে যেখানে আমি একটা দেখিয়ে
আসছি ওটা এখন দেখিয়ে দিলাম আর সব সামলে নিচ্ছি। এটা হচ্ছে তৃতীয় দিন, আজকে তৃতীয় দিন ডাক্তারের কাছ থেকে আসলাম। দুটো দাঁত তো অনেক দিন সময় লাগবে চিকিৎসা শেষ করতে। আমার মতো কে কে এরকম দাঁত ফিল আপ বা রুট ক্যানেল করাতে হয়েছে, কে কে করেছেন একটু কমেন্ট করে জানাবেন তো। তাহলে আমি এটা বুঝতে পারবো যে দাঁতে ব্যথা যে কতটুকু পরিমাণ বেদনাদায়ক তা যার হয়েছে সেই বুঝছে। আসলে কোনো রোগই কম কষ্টদায়ক নয়। দোয়া করি আল্লাহ পাক সবাইকে রোগ থেকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি সকল প্রকার কাগজপত্রগুলো সুন্দরভাবে আবার রেখে দিচ্ছি, 2 দিন পরে আবার লাগবে, তাই খোঁজাখুঁজি করতে যেন না হয়। এতক্ষণে ছোট্ট এই ভ্লগ ভিডিওটা শেষ করে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিও কেমন লেগেছে আপনাদের মাঝে জানাতে ভুলবেন না। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।